ভাইয়া মাত্র আমাকে 10 থেকে 12টা মিনিট সময় দাও। আমি আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্রের 200টা প্লাস এমসিকিউ আলোচনা করব, যেগুলো বুট পরীক্ষা এতবার আসছে যে তুমি যদি টেস্ট পেপার নাও অবাক হয়ে যাবে, আল্লাহ কিন্তু আসলে অনেকবার আসছে। ঠিক আছে, এখন তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হলো আমার সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, সম্পূর্ণ দেখবা। ঠিক আছে, সম্পূর্ণ না দেখলে তুমি মিস করবা। সম্পূর্ণটা দেখার পর ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দেওয়ার পর আমাদের মেসেঞ্জারে নক করবা, হোয়াটসঅ্যাপে না। হোয়াটসঅ্যাপে নক করবা যারা কোর্সে এনরোল করতে চাও, হোয়াটসঅ্যাপে নক করবা না, মেসেঞ্জার নক করবা, অ্যাডমিন আছে দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আসো আমরা শুরু করি। সমাজকর্মের আধুনিক সংজ্ঞা অনুযায়ী এর মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হলো সাহায্যার্থীর ক্ষমতা পুনরুদ্ধার করে তাকে স্বাবলম্বী করে তোলা। ঠিক আছে, যে সাহায্য চাচ্ছিল তাকে তুমি পুনরুদ্ধার করলা, ওইখান থেকে উদ্ধার করলা। ঠিক আছে, উদ্ধার করে তাকেও কি করলা, তোমার মতো স্বাবলম্বী করে তুললা। ঠিক আছে, সমাজকর্মে প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট বলতে কি বোঝায়? কি বোঝায়? কার্য সম্পাদনের একটি লিখিত দলিল। মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা মূলত কি অর্জন করে? বাস্তব জ্ঞান অর্জন করে, নীতি ও দক্ষতা অর্জনে ব্যবহারিক প্রশিক্ষণ পায়। ঠিক আছে, ওকে। উৎস অনুযায়ী বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা কোন সালে শুরু হয়? ভাইয়া বলো তো কোন সালে? 1955 সালে। তোমরা তারিখগুলো একটু মিলাই নিবা। ঠিক আছে, পেশাদার সমাজকর্মের কার্যকারিতা মূলত কিসের উপর নির্ভরশীল? ভাইয়া কিসের উপর নির্ভরশীল বলো তো? মাঠকর্ম বা ব্যবহারিক অনুশীলনের উপর। সোশিওলজি নামক বিখ্যাত গ্রন্থটি কাদের লেখা? পল বি হর্টন এবং চেস্টার এল হান্ট। ঠিক আছে, সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থের লেখক কে? দেখো, H.E. বার্নাস। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 16 জুন। CIA সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছে? বলো। 4টা। এজেন্সি বলতে সমাজকর্মে কি বোঝায়? কি বোঝায় দেখো তো ভাইয়া? কেন্দ্রীয় অফিসের অধীনে অন্য কোনো স্থানে পরিচালিত শাখা বা কার্যালয়। ল অর্থাৎ আইন শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে উদ্ভূত? লেক শব্দ থেকে। হিন্দু বিবাহ আইন কত সালে প্রথম প্রণীত হয়? 1856 সালের 26শে জুলাই। ঠিক আছে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 অনুযায়ী বিবাহের ক্ষেত্রে ছেলেদের সর্বনিম্ন বয়স কত? 21 বছর। যৌতুক নিরোধ আইন 1980 কত তারিখ থেকে কার্যকর হয়? 1 অক্টোবর 1981 সাল থেকে। 1974 সালের শিশু আইনে শিশুর বয়স কত বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলতো? 16 বছর পর্যন্ত। বাংলাদেশে 3 মাসের পেশাগত প্রশিক্ষণ কোর্স কত সালে চালু হয়? 1953 সালে। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কত সালে প্রতিষ্ঠা হয়? 1993 সালে। ঠিক আছে, দুর্যোগ ব্যবস্থাপনায় ফোকাল পয়েন্ট মন্ত্রণালয় কোনটি? বলো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্রিটিশ শাসিত বাংলায় সরকারি সমাজসেবা কার্যক্রমের সূত্রপাত হয় কত সালে? 1940 সালে। দুর্যোগের দীর্ঘস্থায়ী ক্ষতি হ্রাসের চেষ্টাকে কি বলা হয়? প্রশমন। স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টারের সংক্ষিপ্ত রূপ কি? SOD। বাংলাদেশে পেশাদার সমাজকর্মের প্রথম পদক্ষেপ কোনটি? চিকিৎসা সমাজকর্ম। ইউসেপ এর প্রতিষ্ঠাতা কে? লিন্ডসে অ্যালান চেইনি। সেভ দ্য চিলড্রেন এর প্রতিষ্ঠাতা এগ্লেন্টাইন জেব কোন দেশের? ইংল্যান্ডের। ঠিক আছে, ওয়ার্ল্ড ভিশনের প্রতিষ্ঠাতা ডক্টর বব পিয়ার্স কোন দেশের নাগরিক? আমেরিকা। উৎস অনুযায়ী আন্তর্জাতিক রেড ক্রস কত সালে প্রতিষ্ঠা হয়? 1963 সালে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? বলো। প্যারিসে। ব্র্যাক এর প্রধান রূপকার বা প্রতিষ্ঠাতা কে? বলো তো ভাইয়া। স্যার ফজলে হাসান আবেদ। কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে লিখেছেন? শার্লট টোটেল। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 139তম। BGF এর পূর্ণরূপ কি? দেখো ভাইয়া, এই তো vulnerable গ্রুপ ফিডিং। পুষ্টির বিচারে কাদের চরম দরিদ্র বলা হয়? বলো। যারা দৈনিক 1805 কিলোক্যালোরির নিচে খাবার গ্রহণ করে। কোন চাহিদাকে সভ্যতার প্রতীক বলা হয়? বস্তু। হু এর পূর্ণরূপ কি? বলো। কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সোশ্যাল ডায়াগনিস
গ্রন্থের লেখক কে? মেরি রিচমন্ড। চিকিৎসা সমাজকর্মের প্রথম প্রয়োগ কোথায় শুরু হয়? এই তো খ নাম্বার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। দ্য পপুলেশন বোম গ্রন্থের লেখক কে? পল এলরিক। আইপিসিসি এর পূর্ণরূপ কি বলো? ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থটি কার লেখা? আর্মান্ড মোরেলেস। গ্রিক ক্লাইন শব্দের অর্থ কি? শয্যা অর্থাৎ বেড। যৌতুক বলতে কি বোঝানো হয়েছে ভাই বলতো? বিয়ের সময় মেয়ে পক্ষ কনে পক্ষ থেকে বর পক্ষকে দেওয়া উপটোকন বা উপহার বা যেটাই হোক, হ্যাঁ, যা দেওয়া হয় আর কি। অটিজম মূলত কিসের সমস্যা? মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। ফ্যামিলি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? ফেমুলাস। ধর্ম হলো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস, উক্তিটি কার? ইভি টাইলার। র্যাবের পূর্ণরূপ কি ভাই বলতো? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোয়েটের পূর্ণরূপটা কি? স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স। সিআইডি এর পূর্ণরূপ কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। এসডিজি এর বাংলা অর্থ কি? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। সমাজকর্মের ফাউন্ডিং মাদার কাকে বলা হয়? মেরি রিচমন্ড। অধ্যাপক পিগুর মতে বেকারত্ব কি? দেখো বেকারত্ব কি? যোগ্যতা থাকা সত্ত্বেও প্রচলিত মজুরিতে কাজ না পাওয়া। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝানো হয়েছে? বায়ুমণ্ডলে গ্যাসের বৃদ্ধির ফলে তাপমাত্রা যে বেড়ে যায় সেটা। বাংলাদেশে বিয়ের ন্যূনতম বয়স কত? ছেলের 21, মেয়ের 18। অপপুষ্টি বা পুষ্টিহীনতার ইংরেজি প্রতিশব্দ কোনটি? দেখো মেল নিউট্রিশন। সমাজকর্মের ভাষায় সমস্যা বলতে কি বোঝায়? অবাঞ্ছিত, দ্বন্দ্বপূর্ণ ও জটিল অবস্থা। কাম্য জনসংখ্যা কাকে বলা হয় বলতো? কাকে বলা হয়? যখন সম্পদ এবং জনসংখ্যার মধ্যে সামঞ্জস্য থাকে এবং মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। অটিজম সম্পর্কে প্রথম ধারণা দেন কে? লিউ ক্যানার। বিশ্ব এইডস দিবস কবে? 1 ডিসেম্বর। সামাজিক সমস্যার ইংরেজি প্রতিশব্দ কি? সোশ্যাল প্রবলেম। মাদকের নাম ইয়াবা কোন ভাষা থেকে এসেছে? থাই। দ্য পপুলেশন বোম গ্রন্থের রচয়িতা কে? পল এলরিখ। ক্লাইন শব্দের আক্ষরিক অর্থ কি? শয্যা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন বলতো? 1077 জন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালন করা হয়? 2 এপ্রিল। এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থের লেখক কে? এডমন্ড মোরেলস। ঠিক আছে, এটা এটা আমি একটু বলি ভাইয়া, একটু সময় দাও, একটু সময় দাও। দেখো 570 টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি জাস্ট এ টু জেড ফুল প্রিপারেশন মাত্র 570 টাকা। বিশ্বাস হয়? দেখো তো ওইখানে কি থাকবে? 200টা ক্লাস ভাইয়া, দেখছো 200টা প্রিমিয়াম ক্লাস, ওই ক্লাসগুলোর আবার পিডিএফ, আবার সেখানে তোমার প্রশ্ন আসবে, প্রশ্ন সলভিংয়ের জন্য আলাদা তোমাদের ক্লাস, সাজেশন শিট, সবগুলো ক্লাসের আলাদা সাজেশন শিট, প্রতিটা ইউনিভার্সিটির আলাদা সাজেশন শিট, তারপর আবার পরীক্ষা 200টা। বিষয়টা বুঝতেছো তুমি ভাই? প্লিজ বিষয়টা বুঝো। এই জন্য তোমাদের কাজটা কি ভাই, এখন অফার চলতেছে, যদি 1000 জন হয়ে যায় তখন আমরা নিব না ভাইয়া। প্রিমিয়াম বেস 2-তে অলরেডি 1 ফিল আপ হয়ে গেছে, তোমাদের জন্য আবার আমি করছি 2-তে মাত্র 570 টাকা দিয়ে, 570 টাকা দিয়ে এ টু জেড ফুল প্রিপারেশন। আর কোথাও ভর্তি হইতে হবে না, আর একটা টাকা দিতে হবে না। আগামী বছর এই দিনে আমি লিস্ট প্রকাশ করব যে আমাদের এই কোর্সে ইনশাল্লাহ কতজন টিকছে। ঠিক আছে, তো আমি চাইবো যে ওইখানে তোমার নামটা থাকুক, সেজন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ওকে। দেখো সমাজের ক্ষুদ্রতম সংগঠনের নাম কি? পরিবার। ঠিক আছে, ফ্যামিলিটা পড়াইছিলাম। আচ্ছা, ফ্যামিলি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? ফেমুলাস। ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, এই উক্তিটি কার ভাই বলো তো? এর আগে আমরা বলছিলাম, এটা তুমি উত্তরটা দিয়ে দিবা। হ্যাঁ, ওকে। অটিজম মূলত কি? মস্তিষ্কের বিকাশজনিত রোগ। গণমাধ্যম বলতে কি বোঝানো হয়েছে? অধিক সংখ্যক লোকের কাছে তথ্য পৌঁছানোর প্রক্রিয়া।
ঠিক আছে? আইন বলতে কি বোঝাই, এটা কয়ের জন্য লাগবে। বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতায় প্রণীত বিভিন্ন নিয়ম কানুন। ঠিক আছে? বাংলাদেশে যৌতুক নিরোধ আইন পাশ হয় কত সালে? 1980 সালে। ঠিক আছে? বিধবা বিবাহ প্রবর্তন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 অনুযায়ী বিয়ের ক্ষেত্রে ছেলেদের সর্বনিম্ন বয়স কত? 21। এর আগে বলছিলাম আমরা। সোশ্যাল লেজিসলেশন এর বাংলা প্রতিশব্দ কি? সামাজিক আইন। ঠিক আছে? এই তো এখানে আমি দিয়ে দিছি, দেখে নিবা, সব পিডিএফ দিয়ে দিছি ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে নক করবা, হোয়াটসঅ্যাপে নক করলে পাবা না ভাইয়া। হ্যাঁ, মেসেঞ্জারে নক করবা, ওখানে অ্যাডমিন রাখছি, তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে? আর তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন নাও ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে? আমি আশা রাখবো যে যারা আমাকে ভালোবাসো, যারা আমার সাবস্ক্রাইবার আসো, তোমরা ইনশাল্লাহ ইউনিভার্সিটি টিকবা, আমাকে কল দিয়ে বলবা, ভাইয়া আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি টিকছি, ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটি টিকছি, ভাইয়া আমি আপনার মতো ল নিয়ে পড়ার সুযোগ পাইছি ভাইয়া। এই জিনিসগুলো যখন বলবা অনেক ভালো লাগবে। নাহলে ভাই পরিশ্রমগুলো পুরাটা বৃথা। কালকে আমার মোট কোর্ট আছে, ঠিক আছে? মানে আমাদের একটু রুল প্লে করতে হবে আর কি, ওইখানে আমাকে ম্যাজিস্ট্রেট বানানো হয়েছে। তো এই কিন্তু দেখো আমি এখনও তোমাদের ক্লাস নিচ্ছি, এখন 2টা। তো এই পরিশ্রমের দামটা দিও, পরীক্ষাটা যখন ভালো করবা ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও। আসসালামু আলাইকুম।